প্রবাসে জন্ম ও বেড়ে ওঠে নতুন প্রজন্মের মাঝে একাত্তরের চেতনাকে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি বাঙালির কৃষ্টি, কালচার ও সংস্কৃতিকে লালনের আহ্বান জানিয়েছেন ফ্রান্স প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে রবিবার ২২ ডিসেম্বর সন্ধ্যায় প্যারিস বাংলা প্রেস ক্লাব ফ্রান্সের উদ্যোগে প্যারিসের উপকণ্ঠ লাকনর্ভের আইসা হলে বিজয়ের ৫৪ বছরে বাংলাদেশ প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। বিয়ানীবাজারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। পৌর শহরের টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে শিশুদের জন্য বিনোদন, সুসজ্জিত বেডরুম, রুচিশীল ব্যালকনি, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে আধুনিক সুবিধা। সংগঠনের সভাপতি এনায়েত হোসেন সোহেলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রাসেল আহমদ ও যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের রাজুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি সালে আহমদ চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিল্পী আরিফ রানা, সৈয়দা কুমকুম, সলিডারিতে আজই ফ্রান্সের প্রেসিডেন্ট নয়ন এনকে, বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের সভাপতি মান্নান আজাদ, আইসা প্রেসিডেন্ট ওবায়দুল্লাহ কয়েস, বাংলাদেশ মানবাধিকার কমিশন ফ্রান্সের সিনিয়র সহ-সভাপতি মাহবুবুল হক কয়েস, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের উপদেষ্টা হাজি মোহাম্মদ কাউসার, সভাপতি ফয়সল উদ্দিন, লিগ্যাল এইডের প্রেসিডেন্ট আজাদ মিয়া, বাংলাদেশ স্টুডেন্ট ফোরাম ফ্রান্সের অন্যতম সমন্বয়ক প্রফেসর সাইফুল আলম সবুজ, ইউরো বাংলা প্রেস ক্লাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের কোষাধ্যক্ষ আহমদ হোসেন প্রমুখ। যারা আয়োজন করেছেন এরিকনকে ইনভাইট করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তারা দেশের গান ঠিক করে এসেছে, আজকে বিজয় দিবস উপলক্ষে তার জন্য আহ্বান জানাচ্ছি। একই সাথে আমরা আন্তরিক শুভেচ্ছা আমাদেরকে এখানে আবারও। ৭১ বাঙালির স্বাধীনতা ও গৌরবময় এক মহান ঐতিহাসিক অধ্যায় উল্লেখ করে বক্তারা বলেন, ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস রক্তাক্ত সংগ্রামের পর ১৬ই ডিসেম্বর বিশ্ব মানচিত্রে স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভিযাত্রার মাইলফলক রচিত হলেও বিজয়ের ৫৪ বছরে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি হতাশাজনক। আমাদের মাতৃভাষা কথা বলতে হয়। আমরা যখন ফ্রান্সে আসার পরে আলোচনা সভার পূর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। সৈয়দা আখি হক, এবিটিভি।